সো গাইস ফাইনালি আবারও চলে এলাম অফি লেভেলের একটি বাংলা ট্রেন্ডিং সঙের ওপর ভিডিও এডিটিং নিয়ে। গাইস আপনি যদি বাংলা ট্রেন্ডিং সঙের ওপর একটি ভিডিওকে তৈরি করতে চান তাহলে আপনাকে এই ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে, আর তাহলেই আপনি এই ভিডিওতে বলা স্টেপগুলিকে ফলো করে খুব সহজেই কিন্তু ভিডিওটিকে তৈরি করে নিতে পারবেন। এবং গাইস এই ভিডিওটি তৈরি করতে যেসব ম্যাটেরিয়ালগুলি ইউজ করা হয়েছে সব ম্যাটেরিয়ালগুলি এই ভিডিওর ডেসক্রিপশন থেকে আপনারা খুব সহজেই পেয়ে যাবেন। আর গাইস আপনাদেরকে রিকোয়েস্ট করছি এই ভিডিওটিকে আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, কারণ এই ভিডিওটিকে যদি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত না দেখেন তাহলে কিন্তু আপনারা এই ভিডিওটিকে কখনোই কিন্তু তৈরি করতে পারবেন না। তাই বারবার বলছি ভিডিওটিকে আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো চলুন তার আগে আজকে স্ট্যাটাস ভিডিওর প্রিভিউটি দেখে নেওয়া যাক, তারপর ভিডিওটিকে কিভাবে তৈরি করবেন আমি এই ভিডিওতে পুরোপুরিভাবে এক্সপ্লেন করব। তো চলুন তার আগে আজকে স্ট্যাটাস ভিডিওর প্রিভিউটি দেখে নেওয়া যাক। ধনকে দেখলি তুই নবিসের মনকে চিনল না, সোনাকে চিনল বানাকে চিনল মনুষ চিনল না। ধন নাই বলে মোর পাকে তার কাজে উঠিল, ধন পাচ্ছে মন নাই তুই জানি না পারে। গোটে নবিসা তোকে দিল নাই কেড়ে কথা করিছে, ওই গাঁ যাই করি আল্লাহ বেলে কেনটা পাতলি দলবে ননি। চি 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 রে ননি, চি 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 রে ননি, চি চি চি। क्या बात है। ওকে, তো গাইস ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন, চ্যানেলটিতে প্রথম এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটিকে অল করে রাখবেন, কারণ আমি যখনই কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তো চলুন আজকে স্ট্যাটাস ভিডিও এডিটিং শুরু করা যাক। সো গাইস ফাইনালি প্রিভিউতে এইমাত্র যে ভিডিওটি দেখলেন এই ভিডিওটিকে তৈরি করতে হলে প্রথমেই আপনাকে এই লাইট মোশন অ্যাপটিকে ওপেন করে নিতে হবে। ওকে, এই লাইট মোশন অ্যাপটিকে ওপেন করার পর গাইস আপনাদেরকে নিচে প্রজেক্টের ওপর টাচ করতে হবে। প্রজেক্টের ওপর টাচ করার পর গাইস আপনাদেরকে প্রথমেই এই ভিডিওর ডেসক্রিপশান থেকে বিটমার্ক সং এবং সেক ইফেক্ট প্রিসেট এই দুটি প্রিসেটকে আপনাদেরকে এই লাইট মোশন অ্যাপটিতে ইম্পোর্ট করে নিতে হবে। ওকে, এই দুটি প্রিসেটকে এই লাইট মোশন অ্যাপটিতে ইম্পোর্ট করে নেওয়ার পর এখান থেকে আপনাদেরকে প্রথমেই বিটমার্ক সংটিকে ওপেন করে নিতে হবে। গাইস বিটমার্ক সং এবং সেক ইফেক্টের লিঙ্ক আমি এই ভিডিওর ডেসক্রিপশানের মধ্যে দিয়ে দিয়েছি, সেখান থেকে আপনারা খুব সহজে এই লাইট মোশন অ্যাপটিতে ইম্পোর্ট করে নিতে পারবেন। আর ইম্পোর্ট করতে যদি আপনাদের কোনো রকম প্রবলেম হয়ে থাকে তাহলে আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ওকে, তো গাইস এই বিটমার্ক সংটিকে ওপেন করার পর আপনাদেরকে নিচে চলে আসতে হবে। নিচে আসার পর এখান থেকে আপনাদেরকে এই ব্ল্যাক কালারের ইমেজ লেয়ারটিকে টাচ করতে হবে, কালার অ্যান্ড ফিল অপশনটির উপর টাচ করবেন, এখান থেকে এই আইকনটির উপর টাচ করবেন। তারপর গাইস আপনারা যে ফটোগুলি দিয়ে ভিডিওটিকে তৈরি করতে চাইছেন সেই ফটোগুলিকে আপনাকে এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। ওকে, তো গাইস এখান থেকে আমি এই ফটোটিকে সিলেক্ট করে নিচ্ছি। ফটোটিকে সিলেক্ট করার পর রাইট সাইড ওপরে প্লাস আইকনটির ওপর টাচ করতে হবে। ওকে গাইস, তারপর আপনাদেরকে নিচে প্লাস আইকনটির ওপর টাচ করতে হবে, ওপরে মিডিয়াতে টাচ করতে হবে। তারপর গাইস আপনারা যে ফটোগুলি দিয়ে ভিডিওটিকে তৈরি করতে চাইছেন সেই ফটোগুলিকে আপনাকে এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। তো গাইস এখান থেকে আমি একটি ফটোকে সিলেক্ট করে নিচ্ছি। ফটোটিকে সিলেক্ট করার পর রাইট সাইড ওপরে প্লাস আইকনটির ওপর টাচ করবেন। এখান থেকে গাইস আপনাদেরকে ওপরের এই 3 ডটের ওপর টাচ করে এখান থেকে ফিল কম্পোজিশন এরিয়া করে নিতে হবে। তারপর নিচে অ্যারো চিহ্নটিতে টাচ করার পর ফটোর বাকি অংশটিকে আপনাদেরকে ডিলিট করে দিতে হবে। আর গাইস বারবার বলছি ভিডিওটিকে আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, তবেই কিন্তু আপনারা ভিডিওটিকে তৈরি করতে পারবেন। ওকে, তো গাইস এই ফটোটিকে অ্যাড করে নেওয়ার পর গাইস ব্যাকে চলে আসতে হবে। ব্যাকে চলে আসার পর এখান থেকে সেক ইফেক্টটিকে ওপেন করে নিতে হবে। সেক ইফেক্টটিকে ওপেন করার পর গাইস আপনাদেরকে এখান থেকে প্রথমের এই ফটোটিকে টাচ করতে হবে, তারপর নিচে ইফেক্টে টাচ করবেন, তারপর ইফেক্টটিকে এখান থেকে কপি ইফেক্ট করে নিতে হবে। ওকে গাইস, তারপর বিটমার্ক সংটিকে ওপেন করে নিতে হবে। বিটমার্ক সংটিকে ওপেন করার পর গাইস আপনাদেরকে এখান থেকে প্রথমের এই ফটোটিকে টাচ করতে হবে, তারপর নিচে ইফেক্টে টাচ করবেন, তারপর ইফেক্টটিকে পেস্ট করে দিতে হবে। ওকে, তো গাইস এই ফটোটিতে ইফেক্টটিকে অ্যাড করে নেওয়ার পর গাইস ব্যাকে চলে আসতে হবে। ব্যাকে চলে আসার পর এখান থেকে সেক ইফেক্টটিকে ওপেন করে নিতে হবে। ওকে, সেক ইফেক্টটিকে ওপেন করার পর গাইস আপনাদেরকে 2 নম্বরের এই দুটো লেয়ারকে আপনাদেরকে এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। এই দুটো লেয়ারকে এখান থেকে সিলেক্ট করে নেওয়ার পর উপরের এই প্লাস লেয়ারটিকে টাচ করবেন, তারপর এখান থেকে কপি 2 লেয়ার আপনাদেরকে করে নিতে হবে। ওকে গাইস, তারপর বিটমার্ক সংটিকে ওপেন করে নিতে হবে। বিটমার্ক সংটিকে ওপেন করার পর গাইস আপনাদেরকে উপরের এই অ্যারো চিহ্নটিতে টাচ করে আপনাদেরকে 1.19 সেকেন্ডে চলে আসতে হবে। তারপর গাইস আপনাদেরকে উপরের এই প্লাস লেয়ারটিকে টাচ করবেন, তারপর এখান থেকে পেস্ট 2 লেয়ার আপনাদেরকে করে দিতে হবে। ওকে, তো গাইস এই 2 লেয়ারকে পেস্ট করার পর এখান থেকে উপরের এই ইমেজ লেয়ারটিকে টাচ করবেন, তারপর এখান থেকে কালার এন্ড ফিল অপশনটির উপর টাচ করবেন, এখান থেকে এই আইকনটির উপর টাচ করবেন। তারপর গাইস আপনারা এখান থেকে যে ফটোটিকে অ্যাড করতে চান সেই ফটোটিকে আপনাকে এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। ওকে, তো গাইস এখান থেকে আমি এই ফটোটিকে সিলেক্ট করে নিচ্ছি।
ফটোটিকে সিলেক্ট করার পর রাইট সাইড ওপরে প্লাস আইকনটির ওপর টাচ করতে হবে। গাইস তারপর আপনাদেরকে তার পরের বিটে চলে আসতে হবে। এখানে আসার পর গাইস আপনাদেরকে নিচে চলে আসতে হবে। নিচে আসার পর এখান থেকে আপনাদেরকে তারপরের এই ইমেজ লেয়ারটিকে টাচ করবেন, তারপর এখান থেকে কালার অ্যান্ড ফিল অপশনটির উপর টাচ করবেন, এখান থেকে এই আইকনটির উপর টাচ করবেন। তারপর গাইস আপনারা যে ফটোটিকে অ্যাড করতে চান সেই ফটোটিকে সিলেক্ট করার পর রাইট সাইড উপরে প্লাস আইকনটির উপর টাচ করবেন। ওকে গাইস এই ইমেজ লেয়ারটিতে ফটোটিকে অ্যাড করে নেওয়ার পর গাইস আপনাদেরকে তার পরের বিটে চলে আসতে হবে। গাইস 6.17 সেকেন্ড আসার পর ওপরের এই প্লাস লেয়ারটিকে টাচ করবেন, তারপর এখান থেকে পেস্ট 2 লেয়ার আপনাদেরকে করে দিতে হবে। ওকে পেস্ট 2 লেয়ার করে নেওয়ার পর গাইস আপনাদেরকে এখান থেকে ওপরের এই ইমেজ লেয়ারটিকে টাচ করবেন, তারপর এখান থেকে কালার অ্যান্ড ফিল অপশনটির উপর টাচ করবেন, এখান থেকে এই আইকনটির উপর টাচ করবেন। তারপর গাইস আপনারা যে ফটোটিকে অ্যাড করতে চান সেই ফটোটিকে সিলেক্ট করার পর রাইট সাইড ওপরে প্লাস আইকনটির উপর টাচ করবেন। ওকে গাইস তারপর আপনাদেরকে এই ওপরের এই অ্যারো চিহ্নটিতে টাচ করে আপনাদেরকে পরের বিটে চলে আসতে হবে। তারপর এখান থেকে ওপরের এই ইমেজ লেয়ারটিকে টাচ করবেন, তারপর এখান থেকে টাইমার অপশনটিতে টাচ করবেন, তারপর এখান থেকে এই আইকনটিতে টাচ করতে হবে। ওকে ঠিক একই রকমভাবে নিচের এই লেয়ারটিকে টাচ করতে হবে, তারপর এখান থেকে টাইমার অপশনটিতে টাচ করতে হবে, এখান থেকে এই আইকনটিতে টাচ করতে হবে। ওকে গাইস এই ইমেজ লেয়ারটিতেও ফটোটিকে অ্যাড করে নেওয়ার পর গাইস আপনাদেরকে তারপর নিচে চলে আসতে হবে। নিচে আসার পর এখান থেকে আপনাদেরকে ওপরের এই ইমেজ লেয়ারটিকে টাচ করতে হবে, তারপর এখান থেকে কালার অ্যান্ড ফিল অপশনের উপর টাচ করবেন, এখান থেকে এই আইকনটিতে টাচ করতে হবে। তারপর গাইস আপনারা যে ফটোটিকে অ্যাড করতে চান সেই ফটোটিকে আপনাকে এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। ওকে তো গাইস এখান থেকে আমি এই ফটোটিকে সিলেক্ট করে নিচ্ছি। ফটোটিকে সিলেক্ট করার পর রাইট সাইড ওপরে প্লাস আইকনটির ওপর টাচ করতে হবে। ওকে গাইস তারপর আপনাদেরকে নিচের এই ব্ল্যাক কালারের ইমেজ লেয়ারটিকে টাচ করতে হবে, কালার অ্যান্ড ফিল অপশনের উপর টাচ করবেন, এখান থেকে এই আইকনটিতে টাচ করবেন। তারপর গাইস আপনারা যে ফটোটিকে অ্যাড করতে চান সেই ফটোটিকে সিলেক্ট করার পর রাইট সাইড ওপরে প্লাস আইকনটির উপর টাচ করবেন। গাইস এই দুটো ইমেজ লেয়ারে ফটোগুলিকে অ্যাড করে নেওয়ার পর গাইস আপনাদেরকে তার পরের বিটে চলে আসতে হবে। 11.13 সেকেন্ড আসার পর নিচে প্লাস আইকনটির উপর টাচ করবেন, ওপরে মিডিয়াতে টাচ করবেন। তারপর গাইস আপনারা যে ফটোটিকে অ্যাড করতে চান সেই ফটোটিকে আপনাকে এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। ফটোটিকে সিলেক্ট করার পর রাইট সাইড ওপরে প্লাস আইকনটির উপর টাচ করবেন। এখান থেকে গাইস আরেকবার ওপরের এই 3 ডটের উপর টাচ করবেন, এখান থেকে ফিল কম্পোজিশন এরিয়া করে নিতে হবে। তারপর নিচে আরও চিহ্নটিতে টাচ করার পর গাইস আপনাদেরকে এখান থেকে বিট পর্যন্ত ফটোটিকে আপনাদেরকে বাড়িয়ে নিতে হবে। ওকে গাইস এই ফটোটিকে অ্যাড করে নেওয়ার পর গাইস আপনাদেরকে ব্যাকে চলে আসতে হবে। ব্যাকে চলে আসার পর এখান থেকে সেক ইফেক্টটিকে ওপেন করে নিতে হবে। ওকে সেক ইফেক্টটিকে ওপেন করার পর গাইস আপনাদেরকে এখান থেকে 3 নম্বরের এই ফটোটিকে টাচ করতে হবে, নিচে ইফেক্টে টাচ করবেন, তারপর ইফেক্টটিকে এখান থেকে কপি ইফেক্ট করে নিতে হবে। ওকে গাইস তারপর ব্যাকে চলে আসতে হবে। ব্যাকে চলে আসার পর এখান থেকে বিটমার্ক সংটিকে ওপেন করে নিতে হবে। বিটমার্ক সংটিকে ওপেন করার পর গাইস আপনাদেরকে 11.13 সেকেন্ডে চলে আসতে হবে। 11.13 সেকেন্ডে আসার পর গাইস আপনাদেরকে এখান থেকে এই ফটোটিকে টাচ করতে হবে, নিচে ইফেক্টে টাচ করবেন, তারপর ইফেক্টটিকে পেস্ট করে দিতে হবে। ওকে গাইস তারপর আপনাদেরকে 29.02 সেকেন্ডে চলে আসতে হবে। 29.02 সেকেন্ডে আসার পর গাইস আপনাদেরকে নিচে প্লাস আইকনটির উপর টাচ করতে হবে, উপরে মিডিয়াতে টাচ করতে হবে। তারপর গাইস আপনারা যে ফটোটিকে অ্যাড করতে চান সেই ফটোটিকে আপনাকে এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। ওকে ফটোটিকে সিলেক্ট করার পর রাইট সাইড ওপরে প্লাস আইকনটির উপর টাচ করবেন। এখান থেকে গাইস আপনাদেরকে আরেকবার ওপরের এই 3 ডটের উপর টাচ করে এখান থেকে ফিল কম্পোজিশন এরিয়া করে নিতে হবে। তারপর নিচে আরও চিহ্নটিতে টাচ করার পর ফটোর বাকি অংশটিকে আপনাদেরকে এখান থেকে ডিলিট করে দিতে হবে। গাইস এই ফটোটিকে অ্যাড করে নেওয়ার পর গাইস আপনাদেরকে নিচে ইফেক্টে টাচ করতে হবে, 3 ডটের উপর টাচ করতে হবে, তারপর এখান থেকে ইফেক্টটিকে পেস্ট করে দিতে হবে। ওকে তো গাইস এই ফটোটিতে ইফেক্টটিকে অ্যাড করে নেওয়ার পর গাইস আপনাদেরকে ব্যাকে চলে আসতে হবে। ব্যাকে চলে আসার পর এখান থেকে সেক ইফেক্টটিকে ওপেন করে নিতে হবে। সেক ইফেক্টটিকে ওপেন করার পর গাইস আপনাদেরকে এখান থেকে 2 নম্বরের এই দুটো লেয়ারকে আপনাদেরকে এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। এই দুটো লেয়ারকে এখান থেকে সিলেক্ট করে নেওয়ার পর উপরের এই প্লাস লেয়ারটিকে টাচ করবেন, তারপর এখান থেকে কপি 2 লেয়ার আপনাদেরকে করে নিতে হবে। ওকে গাইস তারপর ব্যাকে চলে আসতে হবে। ব্যাকে চলে আসার পর বিটমার্ক সংটিকে ওপেন করে নিতে হবে। বিটমার্ক সংটিকে ওপেন করার পর গাইস আপনাদেরকে 19.14 সেকেন্ডে চলে আসতে হবে। 19.14 সেকেন্ডে আসার পর গাইস আপনাদেরকে উপরের এই প্লাস লেয়ারটিকে টাচ করবেন, তারপর এখান থেকে পেস্ট 2 লেয়ার আপনাদেরকে করে দিতে হবে। ওকে গাইস তারপর আপনাদেরকে এখান থেকে এই ইমেজ লেয়ারটিকে টাচ করবেন, তারপর এখান থেকে আপনারা কালার অ্যান্ড ফিল অপশনের উপর টাচ করবেন, এখান থেকে এই আইকনটির উপর টাচ করবেন। তারপর গাইস আপনারা যে ফটোটিকে অ্যাড করতে চান সেই ফটোটিকে আপনাকে এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। ওকে তো গাইস এখান থেকে আমি এই ফটোটিকে সিলেক্ট করে নিচ্ছি। ফটোটিকে সিলেক্ট করার পর রাইট সাইড উপরে প্লাস আইকনটির উপর টাচ করবেন। ওকে গাইস তারপর আপনাদেরকে এখান থেকে তার পরের বিটে চলে আসতে হবে। পরের বিটে আসার পর এখান থেকে ইমেজ লেয়ারটিকে টাচ করবেন, তারপর এখান থেকে আপনাকে টাইমার অপশনটিতে টাচ করতে হবে, তারপর এখান থেকে এই আইকনটিতে টাচ করবেন। ওকে ঠিক একই রকমভাবে তারপর নিচের এই লেয়ারটিকে টাচ করবেন, তারপর এখান থেকে টাইমার অপশনটিতে টাচ করবেন, তারপর এখান থেকে এই আইকনটিতে টাচ করতে হবে। ওকে
তো গাইস এই ইমেজ লেয়ারটিতে ফটোটিকে অ্যাড করে নেওয়ার পর গাইস আপনাদেরকে 14.05 সেকেন্ডে চলে আসতে হবে। 14.05 সেকেন্ডে আসার পর গাইস আপনাদেরকে ব্যাকে চলে আসতে হবে। ব্যাকে চলে আসার পর এখান থেকে সেক ইফেক্টটিকে ওপেন করে নিতে হবে। সেক ইফেক্টটিকে ওপেন করার পর গাইস আপনাদেরকে এখান থেকে 4 নম্বরের এই 4টি লেয়ারকে আপনাদেরকে এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। 4 নম্বরের এই 4টি লেয়ারকে এখান থেকে সিলেক্ট করে নেওয়ার পর উপরের এই প্লাস লেয়ারটিকে টাচ করবেন, তারপর এখান থেকে কপি 4 লেয়ার আপনাদেরকে করে নিতে হবে। ওকে গাইস, তারপর বিটমার্ক সংটিকে ওপেন করে নিতে হবে। আর গাইস বারবার বলছি ভিডিওটিকে আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, তবেই কিন্তু আপনারা ভিডিওটিকে তৈরি করতে পারবেন, না হলে কিন্তু আপনাদের ভিডিওটি তৈরি করতে অসুবিধা হতে পারে। ওকে, তো বিটমার্ক সংটিকে ওপেন করার পর গাইস আপনাদেরকে 14.05 সেকেন্ডে চলে আসতে হবে। 14.05 সেকেন্ডে আসার পর ওপরের এই প্লাস লেয়ারটিকে টাচ করবেন, তারপর এখান থেকে পেস্ট 4 লেয়ার আপনাদেরকে করে দিতে হবে। ওকে গাইস, এই 4 লেয়ারকে পেস্ট করার পর ওপরের এই ইমেজ লেয়ারটিকে টাচ করবেন, তারপর এখান থেকে কালার অ্যান্ড ফিল অপশনটির উপর টাচ করবেন, এখান থেকে এই আইকনটিতে টাচ করতে হবে। তারপর গাইস আপনারা যে ফটোটিকে অ্যাড করতে চান সেই ফটোটিকে আপনাকে এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। তো গাইস এখান থেকে আমি এই ফটোটিকে সিলেক্ট করে নিচ্ছি। ফটোটিকে সিলেক্ট করার পর রাইট সাইড উপরে প্লাস আইকনটির উপর টাচ করবেন। ঠিক একই রকমভাবে নিচের এই দুটো ইমেজ লেয়ারও আপনাদেরকে ফটোগুলিকে অ্যাড করে নিতে হবে। তো গাইস আমি তাড়াতাড়ি এই ইমেজ লেয়ারগুলিতেও ফটোগুলিকে অ্যাড করে নিচ্ছি। ওকে, ফাইনালি গাইস আমাদের এই 3টি ইমেজ লেয়ারে ফটোগুলি অ্যাড করা হয়ে গেছে। ফটোগুলিকে অ্যাড করে নেওয়ার পর গাইস আপনাদেরকে তার পরের পিঠে চলে আসতে হবে। 16.28 সেকেন্ডে আসার পর গাইস আপনাদেরকে নিচে চলে আসতে হবে। নিচে আসার পর এখান থেকে আপনাদেরকে ওপরের এই রেড কালারের ইমেজ লেয়ারটিকে টাচ করবেন, তারপর এখান থেকে কালার অ্যান্ড ফিল অপশনের উপর টাচ করবেন, এখান থেকে এই আইকনটিতে টাচ করতে হবে। তারপর গাইস আপনারা যে ফটোটিকে অ্যাড করতে চান সেই ফটোটিকে আপনাকে এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। ওকে, তো গাইস এখান থেকে আমি এই ফটোটিকে সিলেক্ট করে নিচ্ছি। ফটোটিকে সিলেক্ট করার পর রাইট সাইড উপরে প্লাস আইকনটির উপর টাচ করবেন। ওকে, ঠিক একই রকমভাবে নিচের এই রেড কালারের ইমেজ লেয়ারটিকে টাচ করবেন, কালার অ্যান্ড ফিল অপশনের উপর টাচ করবেন, এখান থেকে এই আইকনটির উপর টাচ করবেন। তারপর গাইস আপনারা যে ফটোটিকে অ্যাড করতে চান সেই ফটোটিকে সিলেক্ট করার পর রাইট সাইড উপরে প্লাস আইকনটির উপর টাচ করবেন। তো গাইস এই দুটো ইমেজ লেয়ারে ফটোগুলিকে অ্যাড করে নেওয়ার পর গাইস আপনাদেরকে তার পরের পিঠে চলে আসতে হবে। এখানে আসার পর গাইস আপনাদেরকে তার পরের বিটে চলে আসতে হবে। এখানে আসার পর গাইস আপনাদেরকে নিচের দিকে চলে আসতে হবে। নিচে আসার পর এখান থেকে উপরের এই রেড কালারের ইমেজ লেয়ারটিকে টাচ করবেন, কালার অ্যান্ড ফিল অপশনের উপর টাচ করবেন, এখান থেকে এই আইকনটির উপর টাচ করবেন। তারপর গাইস আপনাদেরকে ঠিক একই রকমভাবে এখানেও আপনাদেরকে একটি ফটোকে অ্যাড করে নিতে হবে। ওকে, তো গাইস তারপর আপনাদেরকে নিচের এই ব্ল্যাক কালারের ইমেজ লেয়ারটিকে টাচ করবেন, কালার অ্যান্ড ফিল অপশনের উপর টাচ করবেন, এখান থেকে এই আইকনটির উপর টাচ করবেন। তারপর গাইস আপনারা যে ফটোটিকে অ্যাড করতে চান সেই ফটোটিকে আপনাকে এখান থেকে সিলেক্ট করার পর রাইট সাইড উপরে প্লাস আইকনটির উপর টাচ করবেন। ওকে গাইস, তারপর আপনাদেরকে তার পরের বিটে চলে আসতে হবে। এখানে আসার পর গাইস আপনাদেরকে ওপরের এই ব্ল্যাক কালারের ইমেজ লেয়ারটিকে টাচ করবেন, কালার অ্যান্ড ফিল অপশনের উপর টাচ করবেন, এখান থেকে এই আইকনটির উপর টাচ করবেন। তারপর গাইস আপনাকে এখানেও একটা ফটোকে অ্যাড করে নিতে হবে। ওকে, ঠিক একই রকমভাবে গাইস আপনাদেরকে তার পরের বিটে চলে আসতে হবে। এখানে আসার পর ওপরের এই ব্ল্যাক কালারের ইমেজ লেয়ারটিকে টাচ করবেন, কালার অ্যান্ড ফিল অপশনের উপর টাচ করবেন, এখান থেকে এই আইকনটিতে টাচ করে যে ফটোটি আপনার পছন্দের সেই ফটোটিকে আপনাকে এখান থেকে অ্যাড করে নিতে হবে। তো গাইস এই ইমেজ লেয়ারগুলিতে ফটোগুলিকে অ্যাড করে নেওয়ার পর গাইস আমাদের ভিডিওটি পুরোপুরিভাবে কমপ্লিট হয়ে গেছে। গাইস ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন, চ্যানেলটিতে প্রথম এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর গাইস ভিডিওটি তৈরি করতে যদি আপনাদের কোনো রকম অসুবিধা হয়ে থাকে তাহলে আপনারা এই ভিডিওটিকে 2 থেকে 3 বার দেখুন, তাহলেই কিন্তু আপনারা ভিডিওটিকে খুব সহজে তৈরি করে নিতে পারবেন। ওকে, তো চলুন গাইস ভিডিওটিকে আমি একবার প্লে করছি। তো গাইস এই ভিডিওটিকে সেভ করার জন্য আপনাদেরকে রাইট সাইড ওপরে অ্যারো চিহ্নটির ওপর টাচ করতে হবে, তারপর এখান থেকে ভিডিওর পাশে আপনাদেরকে এই অ্যারো চিহ্নটিতে টাচ করতে হবে। গাইস আপনার ফোনটি যদি লো কোয়ালিটির ফোন হয়ে থাকে তাহলে আপনাদেরকে এখান থেকে এক্সপোর্ট রেজুলেশনটিকে আপনাদেরকে কম করে নিতে হবে। ওকে, তো গাইস এখান থেকে আমি 540p এটাকে করে নিচ্ছি। তারপর নিচে এক্সপোর্ট অপশনটির ওপর টাচ করতে হবে।